বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে সেটআপটি দেখাতে যাচ্ছি, এটি একটি রিকোয়েস্ট সেটআপ। আমাকে একজন এই ওয়ালপেপারটি দিয়ে বলেছিল, "ভাই আপনি এটার উপর আমাকে একটি সুন্দর সেটআপ করে দেখাবেন।" এর জন্য আমি আপনাদেরকে এই সেটআপটি ক্রিয়েট করে দেখাচ্ছি। যেহেতু এই সেটআপটি একটি রিকোয়েস্ট সেটআপ ছিল, আমি মনে করলাম যে এটার উপরে একটা ভিডিও আমি ক্রিয়েট করে নেই। এর জন্য এই সেটআপটি আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। যদি এই চ্যানেলে আপনি ১ম বারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন এবং এরকম নিত্য নতুন সেটআপের জন্য সবসময় মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম বন্ধুরা, এই ধরনের সেটআপ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি সেটআপ করতে হবে। তো দেখেন আমি নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দিবেন। সাথে, সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে যা করতে হবে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন। তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে নিতে হবে। যেভাবে আমি রিমুভ করে নিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন। সিলেক্ট ডিফল্ট লঞ্চার এখানে ট্যাপ করুন। তারপরে থার্ড পার্টি নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার সাথে, সাথে বন্ধুরা আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাদেরকে যা করতে হবে ভিডিওর ডেসক্রিপশনে আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো যেহেতু অলরেডি আমি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের এই ছোট্ট জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। যদি আপনারাও সেম অ্যাপ্লিকেশনটি ইউজ করতে চান তাও ভিডিওর ডেসক্রিপশনে অ্যাপ্লিকেশন লিঙ্কটি পেয়ে যাবেন। তো দেখেন বন্ধুরা আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই ১ম বার আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো বন্ধুরা এখন আপনাকে যা করতে হবে জিপ ফাইলটি ডাউনলোড করার পর আপনারা জানেন জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন সেটআপ বলে। এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। বন্ধুরা যখনই এখানে ট্যাপ করবেন আপনাকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা উইদাউট স্কিপ কন্টিনিউ ভিডিওটি ওয়াচ করেন তাহলে দেখতে পারবেন আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনের মধ্যে সেট করে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছিলাম এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে, সাথে আপনারা দেখতে পারবেন যদি আপনার পাসওয়ার্ডটি সঠিক হয় তাহলে জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাবে এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে সেটআপ নামে। তো আপনাকে যা করতে হবে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলা ম্যাটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলি ম্যাটেরিয়ালস আপনারা এই জিপ ফাইলের মধ্যে দেখতে পারবেন। তো ফার্স্ট অফ অল বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে ওয়ালপেপারটি সেটআপ করতে হবে। তো এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে এখানে 3 ডটে ট্যাপ করুন। তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিন। আপনারা দেখতে পারবেন আপনার ওয়ালপেপারটি এরকম ওপেন হয়ে যাবে। সাধারণত যেভাবে আপনারা ওয়ালপেপারগুলো আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনে এপ্লাই করে থাকেন, সেভাবে আপনাকে এই ওয়ালপেপারটি এপ্লাই করে নিতে হবে। তারপরে এখানে আপনাদেরকে ডানে ট্যাপ করে দিতে হবে। ডানে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনার ওয়ালপেপারটি এখানে সেট হয়ে যাবে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। বন্ধুরা আপনারা দেখেছিলেন জিপ ফাইলটি আনজিপ করার জন্য আমি থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করেছিলাম। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করে থাকেন তাহলে এখানে নিচে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে।
ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেটআপ নামে, সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর আপনারা এখানে উপরে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তো আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনারা এখানে যে রিসাইজ ব্ল্যাঙ্ক কালারের একটি ভিজিট দেখতেছেন এইটার উপর ট্যাপ করুন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে ওপেন হয়ে যাবে। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনার কাছে না থাকে তাহলে আমি রিকোয়েস্ট করব ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দেওয়া রয়েছে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে সেম এই অ্যাপ্লিকেশনটি আপনারা ওইখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আপনাদের সেই KWGTর সেই ভিজিটটি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলো ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডার মধ্যে রেখেছি আমরা ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেটআপ নামে, সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে KWGTর একটি ভিজিট দেখতে পারবেন। এটার উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের টেপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না। সেম প্রসেসিং আবার উপরে ফোল্ডারে চলে যান। আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবার এই ভিজিটের উপর ট্যাপ করে দিন। সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। তো এখন বন্ধুরা আমরা এই ভিজিটটিকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য এখানে ট্যাপ করে দেব। দেখেন ভিজিটটি এখানে কাস্টমার জন্য রেডি হয়ে যাবে। তো আমি এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাচ্ছি এর জন্য এখানে আমি ট্যাপ করে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেব। আমি এখান থেকে ডার্ক গ্রিন এইটা নিয়ে নিব। তাহলে দেখতে খুবই সুবিধা হবে। দেখেন এখানে আপনাদের আর কিছু করার নাই। যদি এটাকে রিসাইজ করতে চান তাহলে এখানে লেয়ারে চলে আসবেন। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে এখানে আপনারা সাইজটি 140 নিয়ে নিতে পারেন। দেখেন বন্ধুরা এই সাইজটি আমার ডিভাইসের জন্য একদম পারফেক্ট। যদি আপনার ডিভাইসের জন্য এই সাইজটি পারফেক্ট এবং কমপ্লিট না হয় তাহলে এখান থেকে আপনারা সাইজটি রিসাইজ করে নিতে পারেন। যদি এখানে আপনার সাইজটি রিসাইজ কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিন। যখনই মোবাইলের ব্যাক বাটন ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন আপনারা এখানে অসম একটি সেটআপ দেখতে পারবেন। গাইস যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এই পেইড ভার্সনের আইকন পেডটি দেখতে পারবেন। এটা একটি পেইড ভার্সনের আইকন প্যাক বাট আপনারা ফ্রিতে এই সেটআপের জন্য এই আইকন প্যাকটি ইউজ করতে পারবেন। গাইস এই আইকন প্যাকটি পেইড ভার্সনের হওয়ার কারণে যখনই আমরা এই আইকন প্যাকটি এপ্লাই করেছি ওয়ান ক্লিকে সবগুলি আইকন চেঞ্জ হয় নাই। যদি আপনার বেলায় এরকম হয়ে থাকে তাহলে ম্যানুয়ালি আপনারা আইকনগুলি চেঞ্জ করতে পারবেন। এক্সাম্পল আমি হিসাবে এখানে একটি আইকন চেঞ্জ করে দেখাচ্ছি। যেমন মনে করেন এই আইকনটির উপর লং প্রেস করে রাখুন। তারপরে এখানে যে আপনারা একটু এখানে ট্যাপ করে দিন। দেখেন আইকনের জেনুইন সেই লোগোটি এখানে শো করবে। তো আপনাকে এই লোগোটির উপর ট্যাপ করে দিতে হবে। যখনই লোগোটির উপর ট্যাপ করবেন আপনার ডিভাইসের যতগুলি আইকন আছে সবগুলি আইকন প্যাক এখানে শো করবে। তো আজকের এই সেটআপের জন্য আমরা যে আইকন প্যাকটি ইউজ করেছিলাম যদি আমি স্ক্রল করে একদম নিচে আসি তাহলে এখানে আপনারা আইকন প্যাকটি দেখতে পারবেন। তো দেখেন আমি এই আইকন প্যাক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। এখানে আপনারা হাজার পরিমাণের আইকন প্যাক দেখতে পারবেন। তো আপনার যে আইকন প্যাকটি চেঞ্জ হয়ে নাই সেরকম দেখতে শুনতে একটি আইকন এখান থেকে সিলেক্ট করে নেবেন। এক্সাম্পলি দেখেন এখানে আমি র্যান্ডম দিয়ে একটি আইকন সিলেক্ট করে দিলাম। দেখেন এই আইকনের লোগোটি এখানে চলে আসবে। তারপরে এখানে ডানে ট্যাপ করে দিবেন আপনারা দেখতে পারবেন আইকনের সেই লোগোটি চেঞ্জ হয়ে যাবে। বন্ধুরা আজকের এই সিম্পল সেটআপ এবং এই রিকোয়েস্ট সেটআপটি আপনার কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।